বেনজিরের ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ। দণ্ডপ্রাপ্ত খালেদার মুক্তির দাবি ধৃষ্টতা ছাড়া কিছু নয় বললেন কাদের। সর্বজনীন পেনশন স্কিমের আয় করমুক্ত, ট্রাস্টের আয়ে বসবে কর। সম্পদের পাহাড় গড়েছেন সাব রেজিস্ট্রার অসীম কল্লোল। বাইডেনকে সরে যাওয়ার আহ্বান নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ডের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। সন্ধ্যা ৭টা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছি আমি তাসলিমা তিথি। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের স্ত্রী ও কন্যাদের নামে থাকা গুলশানের 4টি ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসামস জকলুল হোসেন। এর আগে গত 6 জুন গুলশানের র্যানকন আইকন টাওয়ারে বেনজিরের এই 4টি ফ্ল্যাট সহ অন্য সম্পত্তি দেখভালে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দেন আদালত। রিসিভার হিসেবে দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক মোহাম্মদ মঞ্জুর মোর্শেদকে দায়িত্ব দেওয়া হয়। তবে ফ্ল্যাটটি পরিদর্শনকালে তিনি সেগুলো তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। এ সময় ভবনটির দায়িত্বে থাকা কর্মচারীরা জানান, ফ্ল্যাটের মালিকদের কাছে চাবি রয়েছে, তারা এখানে থাকেন না এবং কোথায় আছেন তাও জানেন না। এজন্য রিসিভার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুপস্থিতিতে বিনা বাধায় ফ্ল্যাটে প্রবেশ, মালামালের ইনভেন্টরি, স্পেসের পরিমাপ পূর্বক ভাড়া নির্ধারণ করার বিষয়ে সদয় আদেশ চেয়ে আবেদন করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মিথ্যা তথ্য দিয়ে দলটির নেতারা জনগণকে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, খালেদা জিয়াকে নিজ বাসায় থেকে উন্নত চিকিৎসা দেওয়ার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির মুক্তভাবে এভাবে চিকিৎসা সেবা গ্রহণের নজির নেই। এরপরও সংবিধান ও আইনগত প্রক্রিয়ার বাইরে গিয়ে একজন সাজাপ্রাপ্ত আসামির মুক্তির দাবি ধৃষ্টতা ছাড়া কিছু নয়। রবিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বড় পরিবর্তন ছাড়াই শনিবার জাতীয় সংসদে পাশ হয়েছে অর্থ বিল 2024। রবিবার সংসদে পাশ হয়েছে 2024-25 অর্থ বছরের বাজেট, যা 1 জুলাই থেকে কার্যকর হবে। অর্থ বিলে বেশ কিছু সংশোধনী প্রস্তাব আনার পাশাপাশি কিছু নতুন প্রস্তাবও পাশ হয়েছে, যার অন্যতম হল সর্বজনীন পেনশন স্কিমের আয় পুরোপুরি করমুক্ত করা হয়েছে। এছাড়া একজন করদাতা কোনো অর্থ বছরে আগের অর্থ বছরের চেয়ে 15% বেশি কর দিলে ওই করদাতার নথি নিরীক্ষায় ফেলা হবে না। এছাড়া ট্রাস্টের আয়ের ওপর 15% কর বসবে। ব্যক্তিগত একাধিক গাড়ি থাকলেই কেবল এখন থেকে সারচার্জ বসবে। কোম্পানির গাড়ির ক্ষেত্রে তা আগের মতোই মওকুফ থাকবে। অর্থবিল বিশ্লেষণ করে দেখা গেছে, কালো টাকা সাদা করার সুযোগ থাকছে এবারের বাজেটে। ধনীদের কর ছাড়াও রয়ে গেছে আগের জায়গায়। পাশাপাশি গত 6 জুন প্রস্তাব করা বাজেটে এমপিদের কর দিয়ে গাড়ি আমদানি করার বিধানও টেকেনি। নামে বেনামে বিপুল সম্পদের পাহাড় গড়েছেন বরিশাল সদর উপজেলার সাব রেজিস্ট্রার অসীম কল্লোল। চাকরির সুবাদে যখন যেখানে বদলি হয়েছেন সেখানে কিনেছেন জমি ও ফ্ল্যাট। তার সব সম্পত্তির পরিমাণ কয়েকশো কোটির বেশি বলে জানান স্থানীয়রা। বরিশাল সদর উপজেলার সাব রেজিস্ট্রার অসীম কল্লোল নামে বেনামে বিপুল সম্পদের পাহাড় গড়েছেন। নানা উপায়ে কিনেছেন বিলাসবহুল দামি গাড়ি ও একাধিক বহুতল ভবন। নামে বেনামে কিনেছেন একরের পর একর জমি। স্ত্রীর নামেও কিনেছেন একাধিক জমি, করেছেন মাছের ঘের সহ অ্যাগ্রো ফার্ম। আসমত খা বলছেন, মারা গেছে, তার ছেলে বান আছে দোকানদারি করে কাগজের বাজার। হেয়ার থেকে কিনছে 26টার যে জায়গাটা কিনছে 10 কোটির মতো দাম আছে। একজন সাব রেজিস্ট্রারের এত সম্পত্তির উৎস খতিয়ে দেখার দাবিও জানান স্থানীয়রা। শায়েস্তাবাদ এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন জানান,
একজন সাব রেজিস্ট্রার হয়ে এত বিশালাকার জমি কিভাবে কিনেছেন তা আর বলার অপেক্ষা রাখে না। দেশে এখন সবকিছু সম্ভব, আর যা কিছু অবৈধ উপায় হচ্ছে তা সব সরকারি কর্মকর্তা কর্মচারীরাই করছেন। এই যে যারাই চাকরিজীবী কয় টাকা বেতন পায়, তা এই টাকা দিয়া এই যে এই কোটি কোটি টাকা সম্পদ করে, বাড়ি করে, গাড়ি করে, হ্যাঁ, এই তো সম্ভব না। বিভিন্ন এলাকায় সরেজমিনে তার জমি ও সম্পদের খোঁজ নিয়ে জানা যায়, বরিশাল নগরীর প্রাণকেন্দ্র পোর্ট রোড এলাকায় সরকারি খাস জমিতে করেছেন 5 তলা ভবন। ঢাকায় কিনেছেন 2টি ফ্ল্যাট। বরিশাল নগরীর হাসপাতাল রোড এলাকার অগ্রণী হাউজিং লিমিটেডের ড্রিম প্যালেসে কিনেছেন কোটি টাকার ফ্ল্যাট। এছাড়া সদর উপজেলার শায়েস্তাবাদে 1 একর 25 শতাংশ জমিতে স্ত্রীর নামে করেছেন সোনার বাংলা মৎস্য খামার ও অ্যাগ্রো ফার্ম। সরকার তদন্ত করুক, ওনার যদি ইনকাম থাকে 50,000 টাকা, ওনার খরচ কত, সাংসারিক খরচ, বা ওনার যদি আরো বেশি থাকে ইনকাম, ওনার খরচ কত, তাই উনি এত কেমনে কেনে। এছাড়াও নিজের স্ত্রীর ও ছেলের নামে রয়েছে প্রচুর সম্পদ। চাকরির সুবাদে যখন যেখানে বদলি হয়েছেন সেখানেই কিনেছেন জমি ও ফ্ল্যাট। তার সব সম্পত্তির পরিমাণ কয়েকশো কোটির বেশি বলে জানান স্থানীয়রা। আমার এমন সম্পত্তি নেই, আমার জমি হলো আমি বললাম শায়েস্তাবাদ আমার 1 একর 25, আরো কিছু আছে, আরো কিছু 90% আছে, এটা আপনারা জানেন না। এই আমার সম্পত্তি। আর বরিশালের পোর্ট রোডে আমার মায়ের বাবার বাড়ি, এটা আমরা 4 ভাই বোনের মিলে করছি, আমি, আমার ছোট ভাই, আমার 2 বোন। আর আমার জানি না ঢাকা 2টা ফ্ল্যাট আমার ওয়াইফের নামে, আমার একটা আছে, সেটা লোন নেওয়া, ডিবিএস থেকে লোন নেওয়া। শহরতলির কাগাসুরা মুকুন্দপট্টি রাস্তার 2 পাশে 80% জমি কিনে করেছেন সুগন্ধা অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ। একই এলাকায় কাগাসুরা বাজারের পাশে 100% জমি কিনে তার উপর করেছেন মাল্টা বাগান। নগরীর 4 নম্বর ওয়ার্ডে কিনেছেন 12% প্লট ও লাকুটিয়া বাজার এলাকায় 20% জমির উপর করেছেন সুগন্ধা পোল্ট্রি খামার। এছাড়া তালতলি বাজারে স্ত্রীর নামে রয়েছে ইট বালু ও রড সিমেন্টের দোকান। নাটা জেলি আর পানীয় এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো চাবান পানীয়। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে নিয়মিত বৃষ্টি হচ্ছে। দেশের সব বিভাগে বৃষ্টির পরিমাণও বেড়েছে। আজও সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে তারা। আবহাওয়া অফিস বলছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ উত্তরপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দাবি আদায় না হওয়ায় এবার সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের সামনে পূর্ণ দিবস কর্মবিরতি পালনকালে কর্মবিরতির ঘোষণা দেন শিক্ষকরা। আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। শিক্ষকদের দাবিসমূহ হল অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে 3 দফা দাবিতে এই কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। এর আগে গত 15 জুন থেকে 27 জুন অর্থ দিবস কর্মবিরতি পালন করেন তারা। শিক্ষকরা বলেন, আমরা প্রায় 2 মাস ধরে পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি করে আসছি। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়া এই প্রজ্ঞাপনে প্রত্যাহার না করলে আমাদের আন্দোলন চলমান থাকবে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। জো বাইডেনকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বিশ্বখ্যাত মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ড।
বৃহস্পতিবার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কের পর বাইডেনের স্বাস্থ্যগত উদ্বেগের কথা উল্লেখ করে এই আহ্বান জানানো হয়েছে। সম্পাদকীয়টিতে ট্রাম্পের সঙ্গে প্রতিযোগিতার জন্য আরও শক্তিশালী কোনো বিকল্প প্রার্থীর প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনকে পুনরায় নির্বাচন না করার বিষয়ে ঘোষণা দিতেও সম্পাদকীয়তে অনুরোধ করা হয়েছে। দেশের সেবা করার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে প্রতিযোগিতা ছেড়ে দেওয়া উচিত শীর্ষক একটি সম্পাদকীয়তে নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ড যুক্তি দিয়েছে যে বাইডেন মার্কিন জনসাধারণকে আগামী মেয়াদের দাবি পূরণের ক্ষমতা সম্পর্কে আশ্বস্ত করতে ব্যর্থ হয়েছেন। জানাবো খেলার খবর। আর্জেন্টিনার জন্য ডি মারিয়া ছিলেন আশীর্বাদ স্বরূপ। গত ২০ বছরে আর্জেন্টিনা যত ট্রফি জিতেছে সবগুলোর ফাইনালেই গোল পেয়েছিলেন এই তারকা ফুটবলার। এবারের কোপার আগেই ঘোষণা দিয়েছিলেন কোপার পরেই আর্জেন্টিনার জার্সি তুলে রাখবেন তিনি। পেরুর বিপক্ষে মেসির অবর্তমানে জাতীয় দলের অধিনায়ক হিসেবে খেলতে নেমে দারুণ করেন ডি মারিয়া। তার ক্রস থেকেই লাউতারো মার্টিনেজ প্রথম গোলটি করেন। দলও জয় পায় ২-০ গোলের ব্যবধানে। আজকে ম্যাচ শুরুর আগে নিজের কন্যা সন্তানকে নিয়ে মাঠে নেমেছিলেন তিনি। কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন তখন। ম্যাচ শেষে ডি মারিয়ার ভারী কণ্ঠে তাই সময় ফুরিয়ে আসার আকুতি। আমি অনেক ভুগেছি, আমি জানি অনেক কম সময় বাকি আছে আমার। আশা করি বিধাতা আমাকে আরও একবার শেষ হাসি হাসাবেন। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।